পাহাড়ের কন্যা ছোট্রমণি কণ্ঠের স্বর নবাগত বট শিল্পী হতে চায় মেকিংচো মারমা। আমাদের রাঙ্গামাটির স্টাফ রিপোর্টার চাইথোয়া এবং মারমার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামের অপরূপ সৌন্দর্যময় পাহাড় ঘেরা লীলাভূমি জেলা বান্দরবানের অদূর পাহাড়ের বুকে দুর্গম পিছিয়ে পড়া মারমা গ্রামের জন্মের কিশোরী হতদরিদ্রের পরিবারে কৃতিত্ব সন্তান মেকিংচো মারমা। এ কিশোরী নবীন কণ্ঠের শিল্পী মেকিংচো মারমা ভবিষ্যতে সকলে আশীর্বাদ দোয়াতে বড় শিল্পী হতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। সে বর্তমানে বন্দর পাবলিক হাই স্কুল অষ্টম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থী। তার বয়স 14 বছর। তার জন্ম গ্রামের বাড়ি কুয়ালং ইউনিয়নের কামলং পাড়া কৈশোরী জীবন কাটিয়েছে। এরপর পিতা মাতা অভাব অনটন আর্থিক সম্মুখীন হওয়ার চতুর্থ শ্রেণী পড়ুয়া অভিভাবকের সাথে চট্টগ্রাম শহরে আসে। চতুর্থ শ্রেণী হতে গানের সঙ্গীত সাথে চর্চা রয়েছে। রবীন্দ্রসঙ্গীত, মারমা গান, চাকমা গান, বাংলা গান, হিন্দি গান লাইভ শো করে থাকে দেখা যায়। লেখাপড়া পাশাপাশি সে সময় পেলে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ও লাইভ শো অংশগ্রহণ করে বলে গণমাধ্যমকে জানান। 13 জানুয়ারি সরেজমিনে বাসভবনে গিয়ে সংক্ষিপ্ত কিশোরী নবাগত কণ্ঠে শিল্পী মেকিংচো মারমাকে তার প্রতিভা গানের সঙ্গীত মাঝে কবে কখন কিভাবে আসা হলো সাক্ষাৎকার গ্রহণ করা মধ্যে তাহার জীবনীও তুলে ধরা হয়েছে। তার পিতা ও মাতা গার্মেন্টস কর্মী হিসাবে কর্মরত চট্টগ্রাম। কিশোরী নবাগত পাহাড়ের কন্যা কণ্ঠে শিল্পী মেকিংচো মারমা পিতা বলেন, তুমি নিরাশ হয়ো না, যত বাধা আসুক সামনের দিনগুলি বাধা পেরিয়ে সততা প্রচেষ্টা অধ্যাবসায় জীবনের সফল বয়ে আনবে একদিন। তোমার মা বাবা ও গুরুজন আশীর্বাদের অক্লান্ত ধৈর্য একদিন সার্থক হতে পারবে। সকলে ওনাকে যেখানে থাকুক আর্থিক সহ টেকনিক্যাল সঙ্গীত সাপোর্ট সহ অন্যান্য সহযোগিতার জন্য দেশে বিদেশি প্রবাসী ভাই বৃন্দ প্রতি অনুরোধ করছি। ভবিষ্যতে সকলে হৃদয় ভরা ভালোবাসা আর্থিক সহযোগিতা পেলে ভালো মানের সঙ্গীত ইনস্টিটিউট ভর্তি হতে পারলে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সুনাম বয়ে এনে দেবে তিনি জানান। আমি খুব কষ্টের হতদরিদ্রের পরিবারের সন্তান মেকিংচো মারমা বলেন, লেখাপড়া পাশাপাশি পরিশ্রম অধ্যাবসায়ের মধ্যে দিয়ে গানের সঙ্গীত নিয়ে বেঁচে থাকতে চাই। মা বাবা সামান্য গার্মেন্টস কর্মী হিসাবে লেখাপড়া ও সঙ্গীতের খরচ চালিয়ে যাচ্ছে, তবুও সঙ্গীতকে থামে না চালিয়ে যাচ্ছে, মা বাবাকে উদ্দেশ্য পূরণ করতে চাই। শত কষ্টের গানের কলি দিয়ে শ্রোতাদেরকে মন জয় করে প্রসারিত করব। এরকমটা যদি হয় তাহলে আমি আরো বড় পর্যায়ে যেতে পারবো। বড় পর্যায়ে গিয়ে আমি নিজের লক্ষ্য, নিজের যে ভবিষ্যতের লক্ষ্যটাকে আমি পূরণ করতে পারবো। ভালো একটা শিক্ষা গানের শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়ে আরো গানকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর দর্শক শ্রোতাদেরকে তোমার গানের মাধ্যমে মন জয় করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমার প্রতি আমার কৃতজ্ঞ থাকলো। আসলে গান না আমার মন, আমার প্রাণ, আমার সবকিছু। গানকে আমি প্রচুর ভালোবাসি। ছোটবেলা থেকেই গান পছন্দ করি অনেক। আমার মা বাবার দুজনেরই গান পছন্দ, আমারও গান পছন্দ। তো আমি চাই গান নিয়ে বেঁচে থাকতে। গান হচ্ছে আমার সবকিছু। যখন মন খারাপ থাকবে, যেমন ধরো এখন একটু পড়তে মন চাইলো না, জানলার সামনে বসে নিজের মনের যে গানটাকে সে সুরে তালে তালে সুরে সুরে নিজের মনটাকে, মনের দুঃখ কষ্টটাকে প্রকাশ করি তখন। তো গান হচ্ছে এমন জিনিস, নিজের মনের দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছু প্রকাশ হয়ে যায়। এটাই হচ্ছে গানের ভবিষ্যৎ। তোমার পরিবার তো খুব হতদরিদ্র এবং তোমার মা বাবারা গার্মেন্টস কর্মী হয়ে এবং বাবাও একটা ছোটখাটো একটা কোম্পানি মানে সিকিউরিটি কাজ করে তোমাকে এতটুকু এগিয়ে নিয়ে আসা, এটা আসলে খুবই কৃতজ্ঞ এবং কষ্ট। এবং ফাইন্যান্সিয়াল যদি ওই ভালো যদি সাপোর্ট পায় তাহলে তুমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এ বিষয়ে তুমি বলো। আসলে আমি কি বলবো, এরকমটা যদি আমি সুযোগ পাই আসলে আমি এগিয়ে যেতে পারবো। যদি দর্শক শ্রোতাদের যদি আমার প্রতি সহযোগিতা থাকে, সাপোর্ট থাকে, তাহলে সত্যি আমি আরো এগিয়ে যেতে পারবো। এরকমটা যদি হয় তাহলে আমি আরো বড় পর্যায়ে যেতে পারবো। বড় পর্যায়ে গিয়ে আমি নিজের লক্ষ্য,
নিজের যে ভবিষ্যতের লক্ষ্যটাকে আমি পূরণ করতে পারবো। ভালো একটা শিক্ষা ওই গানের শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়ে আরো গানকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর দর্শক শ্রোতাদেরকে তোমার গানের মাধ্যমে মন জয় করতে পারবে। অসংখ্য ধন্যবাদ, আমার প্রতি আমার কৃতজ্ঞ থাকলো। আসলে গান না আমার মন, আমার প্রাণ, আমার সবকিছু। গানকে আমি প্রচুর ভালোবাসি, ছোটবেলা থেকেই গান পছন্দ করি অনেক। আহ, আমার মা বাবার দুজনেরই গান পছন্দ, আমারও গান পছন্দ। তো আমি চাই গান নিয়ে বেঁচে থাকতে। গান হচ্ছে আমার সবকিছু। যখন মন খারাপ থাকে, যেমন ধরো এখন একটু পড়তে মন চাইলো না, জানলার সামনে বসে নিজের মনের যে গানটাকে সে সুরে তালে তালে সুরে সুরে আহ নিজের মনটাকে, মনের দুঃখ কষ্টটাকে প্রকাশ করি তখন। তো গান হচ্ছে এমন জিনিস, আহ নিজের মনের দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছু প্রকাশ হয়ে যায়। এটাই হচ্ছে গানের ভবিষ্যৎ। মারমা গানের মধ্যে তুমি কোন শিল্পী তোমার পছন্দ, এবং কয়েকটা গান করি তুমি দর্শককে শোনাও। আম, শ্রদ্ধেয় জ্যোতিষ স্যারের গান এবং শ্রদ্ধেয় অমর ম্যামের গানগুলো আমি প্রায় শুনি, অনেক ভালো লাগে আমার। আহ, তো শ্রদ্ধেয় জ্যোতিষ স্যারের গান দুই তিন লাইন গিয়ে শোনাচ্ছি। After summer breeze, Yoho Komare, hey, Yoho Komare. After summer breeze, Yoho Komare, hey, Yoho Komare. Niña yari no way, Congo lavare. Niña yari no way, Congo lavare. Lava lava, oh yoho. Lare meri ramama, oh lava lava mi rama, lare meri ramama. Hasta sangre fui, viejo camare, hey viejo camare, hey viejo camare. ধন্যবাদ। মারমা গান আরো একটি গান গিয়ে শোনাচ্ছি। আহ, শ্রদ্ধেয় শিল্পী দোসেনু দিদির গান। আর এই গানটা কিন্তু আগে অনেক ফেমাস ছিল, এখনো ফেমাস আছে। Una falashi, kuido romo yunawe, lawe na yamai, pema che panogo, karo, tomi, toshigo, kyoro. Una falashi, kuido romo yunawe, lawe na yamai, pema che panogo, karo, tomi, toshigo, kyoro. ধন্যবাদ। এবং আমাদের বাংলাদেশের যে শিল্পীরা ওনাদের যেমন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গানগুলা, শ্রদ্ধেয় রুনাইলা ম্যামের গানগুলা এবং শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গানগুলা আমার প্রায় শুনি, অনেক ভালো লাগে আমার গানগুলা। সাবিনা ইয়াসমিন ম্যামের দু এক লাইন দিয়ে শোনাচ্ছি। ও শ্রুতি লেখায় গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না, অশ্রু দিয়ে লেখায় গান। থ্যাংক ইউ। রুনালাইলা ম্যামের আরেকটি দু এক লাইন গিয়ে শোনাচ্ছি। ওই গানটা কিন্তু অনেক ফেমাস, এখনো ফেমাস আছে। শিল্পী আমি তোমাদের গান শোনাবো, তোমাদের মন ভরাবো, শিল্পী হয়ে
শিল্পী হয়ে তোমাদের এই মাঝে চিরদিন আমি রব শিল্পী, আমি শিল্পী। থ্যাংক ইউ। এবং ভারতীয় শিল্পীদের মধ্যে হলে আমার লতা মঙ্গেশকর ম্যামের গানগুলা, তারপর শ্রদ্ধেয় শ্রেয়া ঘোষাল ম্যামের গানগুলো আমার খুব পছন্দ, অনেক ভালো লাগে। লতা মঙ্গেশকর ম্যামের দু এক লাইন দিয়ে শোনাচ্ছি। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আ ও আ ও ধন্যবাদ। আর মেকিংচুকে ধন্যবাদ দিচ্ছি। আসলে উনি একজন পাহাড় থেকে উঠে আসা, তার প্রতিভা আছে এবং সামনে ভবিষ্যতে সে আরো গানের মাঝে নিয়ে বেঁচে থাকতে চায় এবং শ্রোতাদেরকে সে ভালো ভালো গান উপহার দিবে, এটা আত্মবিশ্বাস। এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য যাতে পূরণ হয়, এটা সবার পক্ষ যারা শ্রোতা আছে তারা আপনারা সবাই ওনার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। এবং আজকে যে সংক্ষিপ্ত ওনার ওনাকে সাক্ষাৎকার নিচ্ছি আমি, আমার নাম চৈতন্য মার্মা, আমি একজন রিপোর্টার, বেঙ্গল টাইমস ইউএস। আসলে পাহাড়ের অনেক শিল্পী আছে যার অর্থনৈতিক কারণে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই আমি বলবো আপনারা, এইরকম অনেক শিল্পী আমাদের পাহাড়ে রয়েছে, অনেকে জানে না। তাই আপনারা অর্থনীতি হোক, কায়িক হোক, বিভিন্ন দিক দিয়ে যদি ওনাকে সহযোগিতা দেন তাহলে সে আরো সামনে ভালো প্ল্যাটফর্ম করতে পারবে, এই আশা ব্যক্ত করি। এবং সামনে তার গানকে নিয়ে আরো একটা ভালো শিক্ষা গানের প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারে। আপনারা ওনাকে দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ। একটু চিন্তা